जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज हमें श्रीमद् भगवद गीतार नवम अध्याय राजगुह যোগ श्लोक 32 पाठ करছি। माम इहा पार्थः व्यापाश्रितो जे अपिहि सुयः पापयोनः स्त्रियः वैश्यः तथा शूद्रः ते अपिहि यन्ति पराम गतिम। অনুবাদ। এখানে ঠাকুর বলছেন, হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিজ কুলে যাতে জন্ম হলেও অবিলম্বে পরাগতিতে তারা লাভ করে। তাৎপর্য হচ্ছে এই, ঠাকুর এখানে বোঝাতে চেয়েছে কি জন্ম যেখানে হোক না কেন, জন্ম বড় না, বড় হচ্ছে কর্ম, সব থেকে বড় কর্ম। যেমন 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 কবির, যেমন দাদু, যেমন নানা রকমের যারা মহাপুরুষরা, অনেকেরই জন্ম খুব নিচু জাতিতে হয়েছিল। কবির তো তাঁতি ছিল, তাঁত বুনত। দাদু তো জুতোর কাজ করত, জুতো সেলাই করত। কিন্তু সবার মনের মধ্যে বৈষ্ণব চিন্তার ধারণা, সবার মনের মধ্যে কর্মের প্রতি সবাই বলেছে কর্মটা পবিত্র থাকলে ধর্ম আপসে আপ পবিত্র হতে থাকে। অর্থাৎ জড় জাগতিক জীবনধারায় এই প্রকারের ভেদাভেদ আছে, কিন্তু সেই ঠাকুরের কাছে কোনো ভেদাভেদ নেই, কিচ্ছু নেই। সেই ঠাকুর শুধু এটুকে বলেছে, যারা ভগবান শুদ্ধ ভক্ত, সেসব মানুষের, সেসব জীবরা অবশ্যই তারা সিদ্ধি প্রাপ্ত করে। অর্থাৎ ঠাকুর বলছে, আমার চরণে তোমরা নির্দ্বিধায় নিঃসন্দেহে চলে এসো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 33। किम पुनः ब्राह्मणः पुण्यः भक्तः राजस्यः तथा अनित्याम् असुखम लोकम इमं प्राप्यो भजस्वः माम। অনুবাদ। পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজস্বের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করে নিশ্চয়ই পরাগতি লাভ করেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মৃত্যু লোক থেকে লাভ করে আমাকে ভঞ্জনা করো। হে অর্জুন, তুমি আমাকে ভঞ্জনা করো, অর্থাৎ তুমি আমার চরণে চলে এসো। অর্থাৎ ভগবান এটাই বলতে চেয়েছে কি অনিত্য দুঃখময় যে জগতের উনি ব্যাখ্যা দিয়েছে, সেটাই হচ্ছে, অনেকে বলে নাকি জগৎ মিথ্যা। জগৎ কিসের মিথ্যা? আমি ওদের থেকে একটাই প্রশ্ন, আমার ছোট একটু ক্ষুদ্র বুদ্ধিতে এটাই আমার মনে হয় কি জগৎ কিসে মিথ্যা। সেই জগতে ঠাকুর জন্ম হয়ে এসেছিলেন, সেই জগতে রাম, কৃষ্ণ, গুরু নানক, মহাপ্রভু চৈতন্য। জগৎ যদি মিথ্যাই হয় তাহলে ওরা কেন আসবেন? সেই জগতেই তো মহাভারতের যুদ্ধ হয়েছিল, সেই জগতেই তো ঠাকুর শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দিয়েছিলেন সমস্ত সৃষ্টির জন্য। তাহলে জগৎ কি করে মিথ্যা হয়? নিত্য শাশ্বত এই জগতে কিছুই মিথ্যা নেই, সব কিছু তার ভগবত ভক্তি হচ্ছে সকল শ্রেণীর মানুষের সব রকমের সুখ দুঃখর একটাই কাজ, শ্রীকৃষ্ণের চরণ। অর্থাৎ এই চরণ ছাড়া কোনো গতি নেই। এই পৃথিবীতে মিথ্যা নয়, এই জগৎ মিথ্যা নয়, কেন এই জগতেই ঠাকুর আবির্ভাব হয়েছিলেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 34, শেষ এই শ্লোকটা রাজগুহ যোগের। মনমানः
भवः मदः भक्तः मतः याजिः मां नमस्कुरुः माम् एवः यशस्विः युक्तो एवं आत्मनाहं मत्तपरायणः। অনুবাদ, ঠাকুর এখানে বলছেন, হে অর্জুন, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমাকে পুজো করো। এইভাবেই এই মত্তপ্রাণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হও। নিঃসন্দেহ আমি তোমাকে, নিঃসন্দেহ তুমি আমাকে লাভ করবে। অর্থাৎ ঠাকুর এটাই বলতে চেয়েছেন, যে ব্যক্তি কৃষ্ণ চেতনা উদ্বুদ্ধ হয়ে সতত কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, তিনিই হচ্ছেন প্রাকৃতিক সাধু ব্যক্তি। জয় শ্রীকৃষ্ণ। অর্থাৎ দৈবক্রমে অনুষ্ঠিত অভক্ত চিত্ত কার্যকলাপে অচিরেই বিনিষ্ট হবে এবং তিনি শীঘ্রই নিঃসন্দেহ পরম সিদ্ধি লাভ করবেন। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত কখনো পতনের সম্ভাবনা থাকে না, কারণ পরম পুরুষোত্তম ভগবানের স্বয়ং তার শুদ্ধ ভক্তের সকল দায়িত্ব গ্রহণ করে নেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।